ভালো আছেন সবাই? বাতাস খান সবাই বাতাস খায়। তো এখানে দেখতেছেন তারা ধান নিয়ে বসে আছে। এই মুহূর্তে আমরা কোথায় আছি জানেন? আমরা আছি একটা ঘনবসতি এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন অনেক ঘর চারপাশে। এটা হচ্ছে চাঁদপুরের নারায়ণপুর। আর জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে চারটবাঙ্গা। তো দেখতে পাচ্ছেন চারপাশে অনেক ঘর। এখানে এখানে প্রায় শত শত ঘর রয়েছে। আচ্ছা, আপনি এই গ্রামে কত বছর ধরে আছেন? কত বছর ধরে আছেন এই গ্রামে? এই কথা কোন কি আমি তো এগারো মতো আজ 70-72 বছর তাহলে আপনার পুরো জীবন কাটছে এই গ্রামে? এই গ্রামই। তো এই গ্রামে দেখতে পাচ্ছেন এখানে দোকান আছে। এই হচ্ছে দোকান। তো এখান দিয়ে একটা চিকন রোড আছে, আর রোডের চারপাশে একটা পুকুর। আর একটা পুকুর কিনে যায় না, তবে এগুলো দেখতে অন্যরকম লাগতেছে, আর এটা বাংলাদেশের মতো লাগতেছে না। তো এই হচ্ছে আরেকটা দোকান, দোকানদারি করতেছে। আর এখানে রান্না করার জন্য চুলো আছে। এই হচ্ছে আরেকটা দোকান। এটা হচ্ছে চাঁদপুরের নারায়ণপুর এলাকায়। আর এই জায়গাটা দেখতে অনেক সুন্দর। তো আরো দোকানপাট এখানে রয়েছেন। তো একজন এখানে শুয়ে আছেন। তো আপনি কি এই দোকানের মালিক? হ্যাঁ। আচ্ছা, আপনি এই গ্রামে কত বছর ধরে আছেন? আমি এখানে আছি প্রায় 60 বছর মতো কাছাকাছি হয়ে গেছে। ও, তাহলে আপনার পুরো জীবন এই গ্রামে কাটতেছে? এখানে আমি কাটতেছি। এই হচ্ছে দোকান এখানে। তো আমরা এখানে এসে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছি, সে হচ্ছে এই ছোট মেয়েটা। এখানে কি রান্না করতেছো তুমি? আমরা ঠিক এভাবেই ছোটবেলায় খেলাধুলা করতাম। তো অনেকে শৈশব কেটেছে এভাবে খেলাধুলা করে। আমরা কোন রোডে যাই? এটা আমরা এইদিকে যাই। এদিকে না, এদিকে না, এদিকে আমি জায়গা আছে নাকি? তো জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা অনেক সুন্দর। আর যে উপর দিয়ে একটু আলো আসতেছে, আকাশের আলো। আর এখানে একটা পেয়ারা গাছ আছে, দেখতে ভালোই লাগতেছে। একটা মনোরম পরিবেশে চলে এসেছি আমরা। আর রাস্তাটাও সুন্দর। আর এদিকে একটা দিঘি রয়েছে। আর এখানে যে পরিমাণে বাতাস, এদিকেও সুন্দর ওয়েদার। তো কেমন লাগতেছে তোমাদের কাছে? অনেক ভালো লাগতেছে। তো এখানে অনেকে বাতাস খাইতেছেন, দেখতেছেন। দিঘিটা বিশাল বড়। ভালো আছেন সবাই? বাতাস খায়। বাতাস খান সবাই বাতাস খায়। তো এখানে দেখতেছেন তারা ধান নিয়ে বসে আছে, কারণ দিঘির পাড়টা অনেক সুন্দর, দিঘিটাও বিশাল বড়। গ্রামটা যে কি পরিমাণে বড়, যদি আপনাদেরকে সামনে থেকে দেখাতে পারতাম তাহলে বুঝতেন। ভিডিওতে হয়তো ঠিকমতো বুঝতে পারতেছেন না। আর গ্রামের পরিবেশটা খুবই শান্ত আর জনবহুল এলাকা। এখানে অনেক পরিমাণে মানুষ রয়েছেন। এখন হচ্ছে ধানের সিজন, এখন সবাই ধান কাটার পর এগুলো এখন রোদে দিচ্ছে। আর এগুলো হচ্ছে ধানের খড়। এক এক আঞ্চলিক ভাষায় একটা বলে, আমাদের এদিকে বলে এগুলো খ্যার। কি আছে ঠান্ডা? স্পিরিট আছে। পানি আসেনি? পানি দেন তো একটা। এই হচ্ছে দোকানের অবস্থা। বেচা কিনা এখন আগের মতো হয় না, যদিও মানুষ বেড়েছে, কিন্তু তেমন একটা বেচা কিনা বাড়েনি। এদিকে দোকানে অনেক কিছুই পাওয়া যায়। একটা ছোট দোকানের মধ্যে যা যা থাকার প্রয়োজন। তো কেমন লাগতেছে এই এলাকাটা? খুব ভালো লাগে। ভালো লাগে, আবার গরমও লাগে না? হ্যাঁ, গরম, প্রচুর গরম। আচ্ছা, এখানে বসেন, ওই যে কি দিতেছে। তো এই হচ্ছে দোকানের অবস্থা। তোমরা কই থেকে আসতেছো? কই গেছো তোমরা? এরা এখন লজ্জা পাইতেছে। ধরেন, রাখি দেন, 100 টাকা রাখি দেন। দেওয়া লাগবে না টাকা? রাখি দেন, লাগবে না। এখন আমরা চারটবাঙ্গা গ্রাম থেকে চলে যাচ্ছি বাড়িতে। আর এই গ্রামে অনেক বেশি গরম। যে কেউ এখানে আসলে শান্তি যখন পাবে সেটা হচ্ছে রাত, আর অশান্তি যখন পাবে সেটা হচ্ছে দিনে।